নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম 2024 সাল, নতুন বছর আসছে। নতুন বছরে নক্ষত্র রাশিফল নিয়ে। তো নক্ষত্র রাশিফলের অনুষ্ঠান অলরেডি চলছে, আপনারা জানেন। আপনার যদি জন্ম নক্ষত্র জানা থেকে থাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি আপনার জন্ম নক্ষত্র হয়ে থাকে অবশ্যই আপনি সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনার জন্ম নক্ষত্র কি সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো আলোচনা চলছে জন্ম নক্ষত্র রাশিফল 2024 নতুন বছর কেমন যাবে। তো আজকের পর্বে আমরা 4টে নক্ষত্র নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে 4টে নক্ষত্র নিয়ে একটি করে পর্ব চলছে। আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি 4টি নক্ষত্র। আর সেই 4টি নক্ষত্রের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার 2024 সালটা কেমন যেতে পারে ওভারঅল সার্বিক বিচার একটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন, পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন কতটা মিলল। তো আজকে যে 4টি নক্ষত্র নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র এবং শতভিষা নক্ষত্র। এই 4টে নক্ষত্র নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয়। চলে আসবো উত্তরাষাঢ়া নক্ষত্র। এই উত্তরাষাঢ়া নক্ষত্রে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে এই উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রতীক কিন্তু হাতির তিস। অর্থাৎ এই উত্তরাষাঢ়া নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে 2024 সাল আপনাদের কর্মের দিক থেকে ভালো। আপনি আপনার কাজে পেশাদার দক্ষতা দেখাতে পারবেন। আপনার আত্মবিশ্বাসের মাত্রাটা চরম পর্যায়ে যাবে। আর আত্মবিশ্বাসের সাথে আপনি আপনার কাজকে চালিয়ে যেতে পারবেন। তবে আপনাদের কাজের ক্ষেত্রে একটা অগ্রগতি থাকছে, উন্নয়নের জায়গা থাকছে। আপনি যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে আপনি একটা ভালো চাকরি পেতে পারেন, ভালো বেতনের একটা সুযোগ পেতে পারেন। তবে আপনাদের বলবো 13 এপ্রিল 2024 থেকে 14 মে 2024 এবং 16 আগস্ট 2024 থেকে সেপ্টেম্বর 2024 এই যে সময়গুলোর কথা বলছি আপনাকে সাফল্যের জায়গা কিন্তু প্রচুর পরিমাণে দেবে। অর্থাৎ যে সাফল্য পাওয়ার জায়গায় বাধা, যে সাফল্য পেতে গিয়ে আটকে যাচ্ছিল, এই সময়গুলো কিন্তু সেই জায়গাটা পেয়ে যেতে পারেন। এছাড়াও আপনি যদি কোনো নতুন ব্যবসায় প্রবেশ করতে চাইছেন তাহলে এই সময়কালে আপনি সেটা করুন। আপনি কোনো কাজের চেষ্টা করছেন এই সময়কালে আপনি করুন। এর ফলে আপনি ভালো লাভ অর্জন করতে পারবেন। আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক বিকাশ একটা ভালো জায়গায় যাচ্ছে। আপনি আপনার জীবন সঙ্গীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন। আপনি ভালো বন্ধন তৈরি করবেন, পারস্পরিক সম্পর্ক বিকাশ লাভ করবে। তবে মে 2024-এর পরে আপনি আপনার জীবনের ভালো মোড় অবশ্যই দেখতে পাবেন। চলে আসবো শ্রবণা নক্ষত্র। এই শ্রবণা নক্ষত্রে যদি আপনার জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে এর প্রতীক হচ্ছে কান এবং আপনাদের ক্ষেত্রে বিষ্ণু দেবতার একটা আশীর্বাদ থাকবে। আপনি যদি শ্রবণা নক্ষত্রে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে দেখবেন আপনি আপনার জীবনে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর সেই নিয়ন্ত্রণের গ্রহ কিন্তু চাঁদ। 2024 সালের প্রথম দিকটায় অর্থ এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আপনার একটু বিপত্তি আসতে পারে। তবে আপনার সন্তানদের অগ্রগতি নিয়েও আপনি উদ্বিগ্ন হতে পারেন, কারণ কেতু জন্য এটা হবে। কারণ কেতু কিন্তু একটু ত্রিমুখী অবস্থান করবে। আপনাদের ক্ষেত্রে চন্দ্র, কেতু এবং শনির পক্ষে বন্ধুত্বপূর্ণ জায়গা কিন্তু থাকছে না। তো 2024 সালের মে পর্যন্ত বছরের প্রথম দিকটা আপনার জন্য ভালো নাও হতে পারে। তাই সেদিকটা আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। একটু খরচ বেড়ে যেতে পারে, একটু চাপের মধ্যে পড়তে পারেন, বেশি খরচ হতে পারে। বেশি খরচের কারণে আপনি আপনার যে অর্থ সঠিকভাবে নাও রাখতে পারতে পারে, একটু ঋণের জায়গায় চলে যেতে হতে পারে। আপনার একটা কাঁধে একটা ভার, একটা চাপ চলে আসতে পারে। সুতরাং অর্থ পরিচালনার ক্ষেত্রে একটু বিচক্ষণ হবেন, সতর্ক থাকবেন। 2024 সালের প্রথম দিকটা পর্যন্ত আপনি আরও বেশি অর্থ হারাতে পারেন। তাই আপনার পক্ষ থেকে সতর্ক পরিকল্পনার প্রয়োজন। সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে বিচ্ছিন্নতার অনুভূতি অনুভব করবেন। এই কারণে আপনার জন্য সুখের একটি জায়গা অনুপস্থিত। সম্পর্কের সন্তুষ্টি বজায় রাখার জন্য আপনাকে আপনার জীবনসঙ্গীর সাথে বেশি সময় কাটাতে হবে। বিচ্ছিন্ন অনুভূতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে অনাকাঙ্ক্ষিত উদ্বেগ আপনাকে বিরক্ত করবে। নিজেকে একটু ধ্যানের মধ্যে রাখুন, যোগাসনের মধ্যে রাখুন, তাহলে এগুলো আপনি পারবেন। আগস্ট থেকে সেপ্টেম্বরের সময়কালটা বলবো ভালো হবে এবং একটা উৎসাহ আপনি পাবেন। চলে আসবো ধনিষ্ঠা নক্ষত্র।
ধনিষ্ঠা নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে হচ্ছে এর প্রতীক ড্রাম বা ডমরু। তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই এই 2024-এর বিশেষ করে 1 জুন থেকে 12ই জুলাই এই সময়কালটা ভালো করে দেখবেন, খুব ভালো অবস্থান আপনি পাবেন। আপনি এই সময়টায় সাহস পাবেন, সংকল্প বিকাশ করবে, আপনি সুস্থ থাকবেন, আইনগত বিষয় এবং আপনার চাকরিতে সাফল্য অর্জন করবেন। আপনি যদি নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে আপনি নতুন কোনো সরকারি চাকরি পেয়ে যেতে পারেন এবং কাজে উদ্যোগী হবেন। আপনি যদি ব্যবসা করছেন তাহলেও আপনি আরও বেশি লাভ অর্জন করবেন। আপনার লড়াইয়ের প্রতিযোগিতার মধ্যে একটা ভালো জায়গা অর্জনের অবস্থানে কিন্তু আপনি থাকবেন। চলে আসবো শতভিষা নক্ষত্র। শতভিষা নক্ষত্রে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই এর প্রতীক হচ্ছে বৃত্ত বা 100 চিকিৎসক, অর্থাৎ তারা বা ফুল। তো শতভিষা নক্ষত্রে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন 2024 সালের বছরটা আপনার জন্য একটা ভালো জায়গায় অবশ্যই জায়গা চলে যাওয়ার চেষ্টা করবে, কারণ আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু একটা ভালো জায়গা আপনাকে দেবে। আর রাহু কিন্তু আপনাকে কম কিছু দেবে তা নয়, আপনি কর্মজীবন, বিদেশে নতুন চাকরির সুযোগ পেয়ে যাবেন। আপনার ক্যারিয়ারের জন্য আপনাকে গোপন অ্যাসাইনমেন্ট দেওয়া হতে পারে। এই ধরনের জায়গাগুলো আপনার জীবনকে প্রগতিশীল করে দেবে। আপনি যদি ব্যবসা করছেন তাহলে 2024 সাল হতেই পারে আপনার জন্য একটা অগ্রগতির বছর, উচ্চ লাভ অর্জনের বছর, সাফল্যের সাথে উন্নতি করার বছর। 2024-এর পরে আস্তে আস্তে ভালো জায়গাটা আপনি পাবেন, আপনি আরও সুবিধা পেতেই পারেন। তবে 2024 সালের এপ্রিল পর্যন্ত বছরের প্রথম দিকটা বলবো একটু স্বাস্থ্যের যত্ন নেবেন। তাই আপনার সমস্ত শরীরের পরীক্ষা অবশ্যই করাবেন। জীবনের সমস্ত ক্ষেত্রে নিজের সম্পর্কে একটু চিন্তা করা শুরু করবেন। আপনার পেশাগত জীবনে আসা আপনার কর্মজীবন এই বছর এপ্রিল 2024 পর্যন্ত একটু কঠিন, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, সেই অনুযায়ী ফল পাবেন না। পরিশ্রম করবেন, ফলের জায়গায় একটু বৃদ্ধিতে বিলম্ব থাকছে, আপনাকে হতাশ হতে হবে। আপনি যদি ব্যবসায় কিছু পরিবর্তনের জন্য ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এই বছরটা ভালো সেটা বলবো না, কিছু সময়ের জন্য একটু স্থগিত করতে হবে। 2024-এর পরে আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি ক্যারিয়ার এবং সেই সাথে ব্যবসায় ভালো লাভ, উজ্জ্বল জায়গা কিন্তু দেখবেন। আগস্ট 2024-এর পরে ব্যক্তিগত জীবনও কিন্তু ভালো হয়ে যাচ্ছে। এই ছিল আজকের পর্বে 4টে নক্ষত্র নিয়ে আলোচনা করলাম। আসছে নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।